নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও জিভে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করব দারুণ স্পাইসি চটপটা একটা রেসিপি। আজকের রেসিপি চিলি পটেটো। এই চিলি পটেটো খেতে কিন্তু দারুণ টেস্টি। তাছাড়া এটা তৈরি করাও একেবারে সহজ। রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে অসম্ভব ভালো লাগে। তাই অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর হ্যাঁ, আমার যারা নতুন বন্ধুরা এই রেসিপিটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কী প্রসেসে করছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এরকম সাইজের 3টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে কেটে নেব। প্রথমে চারিদিকটা সমান করে কেটে নেব, যাতে সাইজগুলো এক সাইজের হয় আর কি, টুকরোগুলো। এবারে পিস পিস করে কেটে নেব। এরকম পিস করে কেটে নিয়েছি। এবারে আমি বেশি মোটাও না বেশি পাতলাও না, এই দেখো ঠিক এরকম করে কেটে নিয়েছি। অতিরিক্ত মোটা হলে সেদ্ধ হবে না, আর বেশি পাতলা হলে ভেঙে যাবে। এই দেখো, এইভাবে আমি সব কটা কেটে নেব। এই দেখো, আমি সব আলুগুলোকে সমানভাবে কেটে নিয়েছি। ঠিক ফ্রেঞ্চ ফ্রাইসে যেরকম করে কাটে ঠিক সেইভাবে কেটে নিয়েছি। এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, আলুগুলো জলে দিয়ে দিলাম। আলুগুলোকে 5 মিনিটের জন্য বয়েল করে নেব। দিয়ে দিলাম 1 চামচে নুন, দিয়ে দিচ্ছি 1 ঢাকনা ভিনিগার। এবারে সবটা মিশিয়ে দিচ্ছি। নুনটা দিলে কি হবে, আলুর মধ্যে নুনটা ভালো করে ঢুকে যাবে। 5 মিনিটের জন্য আমি বয়েল করে নেব। এই দেখো, আলুগুলো আমি 50% বয়েল করে নিয়েছি। বেশি বয়েল করলে কি হবে, আলুটা রান্না করার সময় ভেঙে যেতে পারে। এবারে গ্যাসটা অফ করে দিলাম। এবারে আমি আলুগুলোকে তুলে ফেলব। এই দেখো, আলু থেকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, যাতে একটুকু জল না থাকে। এবারে আমি আলুটাকে মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচে চাট মশলা, 1 চামচে জিরের গুঁড়ো, 1 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচে গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 5-6টা রসুন আর 2 কোয়া মতন আদাকে পেস্ট করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি অ্যারারুট, 2 চামচে অ্যারারুট দিয়ে দিলাম। 2 চামচে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানে 2 চামচে ময়দা আছে, 2 চামচে ময়দা দিয়ে দিলাম। এবারে ভালো করে আলতো হাতে মেখে নেব, যাতে আলুগুলো ভেঙে না যায়। এই দেখো, আমি অল্প একটু জল এভাবে ছিটিয়ে দিলাম, যাতে মশলাগুলোকে ভালো করে প্রত্যেকটা আলুর গায়ে মেখে নেওয়া যায়। এভাবে জল ছিটিয়ে হালকা হাতে মেখে নিতে হবে। এবারে আমি আরও 2 চামচে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, যাতে আলুগুলো বেশ মুচমুচে হয়। এবারে আমি একটা খুন্তি দিয়ে আলতো হাতে সব কর্নফ্লাওয়ারগুলো আলুর মধ্যে মাখিয়ে নেব। এই দেখো, মশলাগুলো ভালো করে আমি আলুর গায়ে মেখে নিয়েছি। এবারে আলুগুলোকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো, কারণ 5 মিনিট রেস্টে রাখলে এই মশলাগুলো আলুর মধ্যে বসে যাবে, তেলে দিলে খুলে যাবে না। এবারে 5 মিনিট বাদে আলুগুলো ভেজে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি একটা কড়া দিয়ে দিচ্ছি তেল। আলুগুলো কিন্তু হাই হিটে ভাজতে হবে, সেই জন্য তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আলুতে মশলা মেখে তোমরা যদি 5 মিনিটের জন্য রেস্টে রাখো বা প্রয়োজনে ফ্রিজে ঢুকিয়ে রাখো, তাহলে কি হবে, মশলাগুলো আলুর থেকে আর খুলে যাবে না। দেখো, আমি তেলে দিচ্ছি, একটুকু মশলা খুলছে না, আর খেতেও বেশ ক্রিস্পি হবে। এই দেখো, দেখো একটুকু মশলা খুলে যায়নি। আমি এইভাবে সব কটা লাল লাল করে ভেজে নেব। এই দেখো, আমি সবটা কিরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখো, তোমরা আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো কিরকম মুচমুচে হয়েছে।
আর তোমাদের জন্য একটা টিপস, এইভাবে তোমরা তৈরি করে একটা এয়ারপ্যাক কন্টেনারের মধ্যে আটকে রাখতে পারো। এইবারে বিকেলবেলা যখন চা করবে তখন আরেকটু ক্রিস্পি করার জন্য আরেকবার তেলে ফ্রাই করে গরম গরম সার্ভ করলেই দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি হয়ে যাবে। এবারে এই রেসিপির প্রধান উপকরণ সসটা আমি তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচে ভিনিগার, 2 চামচে টমেটো সস, 2 চামচে চিলি সস, 2 চামচে সোয়া সস। এবারে সবটা ভালো করে মিশিয়ে নেব। এরকম একটা সস তৈরি করে নিলাম। এবারে গ্রেভিটা করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি 3 চামচের মতো তেল। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিই। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। এই দেখো পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কড়ার মতন আদা গ্রেট করে রেখেছি। দিয়ে দিচ্ছি রসুন, 5-6টা রসুনকে গ্রেট করে নিয়েছি। এটাও এবারে ভালো করে একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 5-6টা কাঁচা লঙ্কাকে এইভাবে কুচিয়ে নিয়েছি। তোমরা ঝালটা যেরকম পছন্দ করো সেরকম দিও। দিয়ে দিচ্ছি 1 চামচে জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচে শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচে চাট মশলা, 1 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। এবারে এই মশলাটাও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। এখানে আমি একটা গোটা ক্যাপসিকাম এইভাবে কেটে নিয়েছি। এবার এটা হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না যাতে ক্রাঞ্চি ভাবটা নষ্ট না হয়। এই দেখো এটা হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সসটা। এই সসটাই কিন্তু এই রান্নাটার প্রধান উপকরণ। এবারে আবারও আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে আমি এইভাবে স্কোয়ার করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো টমেটোকে এইভাবে স্কোয়ার করে কেটে নিয়েছি। এবার এটাও একটুখানি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, 3-4 চামচের মতন আমি জল দিলাম। এবার জলটাকে একটু ফুটতে দেব। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, আর এটা ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু অবশ্যই তোমরা বুঝে দেবে, যে এই সসগুলো দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে নুন আছে, তাই অল্প করে দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। এবারে গ্রেভিটাকে ঠিক করার জন্য এখানে আমি 2 চামচের মতন কর্নফ্লাওয়ারকে গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। রান্না আমার একদম রেডি। এবারে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। আজকের রেসিপি চিলি পটেটো। খেয়ে দেখি কেমন হয়েছে, টেস্ট করে দেখি। চিলি চিকেন বা এই ধরনের জিনিস তো অনেক খেয়েছি, চিলি পটেটো আজকে টেস্ট করে দেবো। তোমরাও কিন্তু অবশ্যই টেস্ট করে দেখো একদিন বানিয়ে। চিলি চিকেনের থেকে কোনো অংশ কম না, একদম সেম টেস্ট, শুধু চিকেনের জায়গায় আলু। দারুণ দারুণ টেস্ট। অবশ্যই একদিন এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। চিলি চিকেন তারপর খাওয়ার আগে চিন্তা করবে চিলি চিকেন খাবো না চিলি পটেটো খাবো। দারুণ টেস্ট। এই দেখো বন্ধুরা, চিলি পটেটো ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এইরকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।